আমরা এখন কোথায় আছি? নূরজাহান টি স্টেট। ওয়াও! আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ তুহিন। আমরা আজকে যাচ্ছি সিলেট শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। আর আজকে আমাদের যাত্রার সঙ্গী হচ্ছে উপবন এক্সপ্রেস। এখন বাজে রাত 10টা 20 মিনিট আর আমরা এখন আছি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন আসার কথা ছিল 10টা 28-এ, কিন্তু আমরা এসে জানতে পারলাম যে ট্রেন লেট করবে আরও 20 মিনিট। আমি আর তাসফিয়া ট্রেনের জন্য ওয়েট করতেছি। এই তো আমাদের ট্রেন চলে আসছে আর এখন বাজে হচ্ছে রাত 10টা 55। এই তো আমরা আমাদের সিট খুঁজে বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছাড়বে। আমাদের ট্রেন যাত্রা শুরু। ঢাকা বিমানবন্দর থেকে শ্রীমঙ্গল স্টেশন পর্যন্ত আমাদের পার পার্সন ভাড়া পড়েছিল সার্ভিস চার্জ সহ 295 টাকা। আর অবশ্যই আপনারা অনলাইনে টিকিট কাটলে 10 দিন আগে টিকিট কেটে রাখবেন। এই তো আমরা দীর্ঘ 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নির পর চলে আসলাম শ্রীমঙ্গল স্টেশনে। এখন সময় রাত 3টা 4 মিনিট। আমরা ভেবেছিলাম এত রাতে আসার কারণে হয়তো বা আমরা কোনো দোকানপাট খোলা পাবো না, কিন্তু এখানে মোটামুটি অনেক দোকানই খোলা ছিল। স্টেশনের পাশে একটা হোটেল ছিল আর সেখান থেকে আমি আর তাসফিয়া চা খেয়ে নিলাম। এখন অলমোস্ট 4টা 55 বাজে। আমরা এখনও স্টেশনেই আছি, বের হইনি। সকালের আজান দিলে তারপর আমরা আমাদের স্পটগুলোতে যাব। এখন প্রায় 6টা 20 মিনিট বেজে গেছে। একটু সকাল সকাল ভাব। আমি আর তুহিন যাচ্ছি আমাদের গাড়ি নেওয়ার জন্য। আমরা আজকে আমাদের স্পটগুলোয় যাব অটো করে। তো এখানে তুহিন যে অটোর সাথে কথা বলছিল যে আমরা কয়টা স্পটে যাব বা কত টাকা কস্টিং পড়বে। এখানে চাঁদের গাড়িও আছে, তাছাড়া আপনারা প্রাইভেট কার নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে কস্টিংটা একটু বেশি পড়বে। এখানে আমরা অটো দিয়ে যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমাদের কস্টিংটা একটু কম পড়বে। আমরা এখানে আমাদের অটোর সাথে কন্ট্যাক্ট করে রওনা হয়ে গেলাম আমাদের স্পটের জন্য। তো আপনারা যদি অটো করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কস্টিং পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। আপনারা যদি চাঁদের গাড়ি করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের কস্টিং 2200 থেকে 2400 টাকার মধ্যে পড়বে। আর যদি আপনারা সিএনজি করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের 1500 থেকে 1800 টাকা পড়বে। আমরা যেহেতু শুধু দুজনই ছিলাম তো আমরা অটোটা চুজ করে নিয়েছি। আপনারা যদি ফ্যামিলি ট্রিপ দিতে চান সেক্ষেত্রে আপনারা চাঁদের গাড়ি চুজ করে নিতে পারেন। আমরা টিবিলি রেস্টুরেন্টে চলে আসছি। তো এখান থেকে আমরা নাস্তা করব। আমরা পাঞ্চি হোটেল থেকে নাস্তা করতাম, বাট ওইটা অফ থাকার কারণে আমরা টিবিলি রেস্টুরেন্ট থেকে নাস্তা করব। তাদের মেনুতে ছিল চিকেন খিচুড়ি আর পরোটা। আমরা চিকেন খিচুড়ি নিলাম। চিকেন খিচুড়ির প্রাইস ছিল 70 টাকা। আপনারা চাইলে পরোটাও নিতে পারেন। চিকেন খিচুড়িটা বেশ মজা ছিল, আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। আর 70 টাকায় খিচুড়িটা ঠিক ছিল কোয়ান্টিটি। সকালের নাস্তা শেষ করে এখন আমরা রওনা হব আমাদের স্পটের জন্য। কুয়াশাচ্ছন্ন পরিবেশের মাঝে চা বাগানের এই অপূর্ব সৌন্দর্য দেখে আমরা দুজনেই খুব মুগ্ধ। আজকে সারাদিন এই চা বাগানের অপূর্ব সৌন্দর্য আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। চলে আসলাম আমাদের ফার্স্ট স্পট, নূরজাহান টি স্টেট। শ্রীমঙ্গলের সবচেয়ে বিখ্যাত এবং সবচাইতে বড় চা বাগান হচ্ছে নূরজাহান টি স্টেট। এটা এতটাই সুন্দর আপনি না গেলে বুঝতে পারবেন না। এই তো আমরা নেমে গেলাম। বাহিরে এত পরিমাণে ঠান্ডা ছিল যা বলার বাহিরে, প্রচণ্ড ঠান্ডা ছিল। আপনারা যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আসেন তো সেক্ষেত্রে এখানে শীতটা আরও বেশি পড়ে। তো আপনারা গরম কাপড় সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে অনেক ঠান্ডা। দেখাও। এই নূরজাহান টি স্টেট এতটাই বড় যে আপনারা সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। যে 9টার পরে এটাতে ঢোকা যায় না, আপনারা ঘুরতে হলে এটাতে 9টার আগে আসতে হবে। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই, আসো। এদিকে যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান দেখতে পারবেন আপনারা।
একটু দেখা ওই দিকটা। আপনারা যদি আসেন সকাল সকাল আসতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন। আর সাথে একজন মানুষ থাকলে ভালো হয়, ছবি টবি তুলে দেখতে পারবে। আর এখানে কোনো আপনারা যে কোনো যে মানে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিবে ওইরকম কোনো লোক পাবেন না। সো আপনাদের সাথে একজন ক্যামেরাম্যান নিয়ে আসেন ছবি তুলতে হলে। আর আমাদের হেল্প করেছে হচ্ছে আমাদের ড্রাইভার মামা, তো উনি অনেক ভালো ছিল। তো আমাদের ঘোরা শেষ, এখন আমরা নূরজাহান টি স্টেটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছি, মাধবপুর লেক। এই তো চলে আসলাম আমরা মাধবপুর লেক। তো এখানে এন্ট্রি করব আমরা, এন্ট্রি ফি 20 টাকা করে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বড় ট্রি গাছ। এই গাছগুলো না কাটার কারণে আপনার এরকম বড় হয়ে গেছে। এগুলোতে ফুলও আসে, আবার এগুলোর ফুল থেকে যে বিচিটা হয় এটা আবার চা গাছ হয় এটা দিয়ে। আর ওই চা গাছগুলো বারবার কাটার কারণে আপনার বনসাই হয়ে যায়, বনসাই গাছের মতনই। অনেকবার ছাঁটাই করার কারণে এগুলো ছোট থেকে যায়, আর এইগুলো আপনার না কাটার কারণে বড় হয়ে গেছে। এই যে আমরা মাধবপুর লেক এখন ঢুকতেছি। মাধবপুর লেকের রাস্তাটা হচ্ছে এটা। আপনারা সকালবেলা আসলে মাধবপুর লেকের এই সুন্দর ভিউটা দেখতে পারবেন। এই যে দেখেন, দুই কালারের শাপলা ফুল। এটা শুধু সকালবেলা আসলে দেখতে পারবেন, যদি দুপুরে আসেন তখন এটা থাকবে না। এই যে আমাদের মাধবপুর লেক ঘোরা প্রায় শেষ। ছবি টবি তুললাম আমরা ডিএসএলআর দিয়ে। তারপরে আপনার এখানে কিছু উঁচু নিচু পাহাড় আছে, ছোট ছোট পাহাড় হলেও দেখতে অনেক সুন্দর। আপনারা ঘুরলে বুঝতে পারবেন এটার প্রকৃত সৌন্দর্যটা। আসলে অনেক অনেক সুন্দর এই মাধবপুর লেকের যে দৃশ্যগুলা, স্পটগুলা, তারপরে চা বাগানগুলো। দেখা হচ্ছে নেক্সট স্পটে। ওকে, চলো নেক্সট স্পটে যাই। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রীমঙ্গলের রাবার বাগান। এখানে আপনার সুন্দর পাতা পড়তেছে, পাতা ঝরতেছে, শীতকালীন পাতা। এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। এই যে একটা রাবার এরিয়া দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এর থেকে রাবার পড়তেছে। সুন্দর রাস্তা, পাতা পড়ছে। আমরা লালটিলায় যাওয়ার পথে রাস্তার দুপাশে দেখলাম অসংখ্য মানুষ লাফালাফি করতেছে, দেখে ভালোই লাগলো। এখানে ওরকম দেখার মতো কিছুই নেই। তো আপনারা আসতে পারেন, নাও আসতে পারেন। না আসলেই বেটার, কারণ এখানে দেখার মতো ওইরকম কোনো জায়গা নেই। জাস্ট হচ্ছে মাটিটা একটু লাল, এটার জন্য এটা নাম দেওয়া হয়েছে লালটিলা, এইটুকুই। টিভেল রেস্টুরেন্টে লাঞ্চ টাইমের সময় 160 টাকা দিয়ে বিরিয়ানি, একটা ডিম আর এক পিস মাংস। তো আমার মনে হয় না এটা ওয়ার্থ ইট, কারণ 60 টাকা দিয়ে সকালে নাস্তাটা ওরা কম টাকা দিয়ে দিল, বাট লাঞ্চটা ওরা অনেক প্রাইস দিতেছে। এখানে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের বধ্যভূমিতে আসছি আমরা। এখানে আসলে দেখার কিছু নেই। আপনারা এই যে আমাদের ট্রেনে আসতেছে পারাবত এক্সপ্রেস, এটা দিয়ে আমরা এয়ারপোর্ট যাব শ্রীমঙ্গল থেকে। শ্রীমঙ্গল বিজে জানাচ্ছে আমাদের বুরকি জনা। হ্যাঁ, গুড বাই শ্রীমঙ্গল।